মাসুদ, ঈদের মার্কেট করছিস? আরে বেটা, গরিবের আমার মার্কেট। দুইটা ছোট ভাই আছে, অগরে কিছু কিনা দিতে পারলে হইব। আর তুই মার্কেট করছিস নি? আমাগো আবার কি এর ঈদ? আমাগো কি হন ওই বাসা আসেনি? আমরা হন বড় হয়েছি না। আমি ওই ছোট ভাই বোনটা কিছু কিনা দিছি, ওটাই যথেষ্ট। আচ্ছা, ভালো কথা। আজকে তো চাঁদের দিন, কালকেই তো ঈদ। তুই তোর ছোট ভাই করে আর কবে মার্কেট করে দিবি? দেহি কাজ শেষ কইরা সন্ধ্যাবেলা মালিকের টেয়ালে এরপর ছোট ভাই করে কিছু কিনা দিব। কিন্তু মালিক যেই খারাপ, আমার তো মনে হয় না যে তোর টেহা দিব। ওইটা তো জানি না, কিন্তু আজকে যেভাবে হোক মালিকের টেয়ালে আমার ছোট ভাই করে মার্কেট করে দিতেই হইব। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই এখনই যা। মালিক ওই জায়গায় বসে আছে, তুই যায়া তারে বল বিষয়টা, দেখ কি করে। যা। ঠিক আছে। অত কথা বুঝি না, মাল 1 নম্বর না 2 নম্বর এটা তোরে দেখতে কইছি। তোরে কইছি চালাই দিতে, তুই চালায় দে। মালিক, ফোন রাখতো, আমি তোর একটু পরে ফোন দিতাছি। কি হয়েছে তোর? কাম তো এনে কি আরস? মালিক আমার কিছু টাকা লাগতো। টাকা লাগবো মানে? টাকা দিয়ে কি করবি তুই? মালিক, আপনি তো জানেন কালকে ঈদ, আমি আমার ছোট দুটা বাইরে এখনো কিছু কিনা দিতে পারিনি। তা আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে অগরে আমি কিছু কিনা দিতাম। তো আমি কি করুম? তো ছোট বেড়ে মার্কেট করে দিতে পারস নাই? এটা আমার কাছে কসকা। টাকা দিতে পারুম না, যা ঈদের পরে নিস। মালিক, আমি তো আপনার কাছে মাগনা টাকা চাইনি। আমার 3 মাসের বেতন পড়ে রয়েছে আপনার কাছে। ওইখান থেকে আমার কিছু টাকা দেন, আমি আমার ছোট ভাই করে মার্কেট করে দিই। কিরে, তোর তো ভালো সাহস হয়েছে, মুখে মুখে কথা কস। যা কাজে যা, নাহলে কিন্তু আমি চাকরি খাইয়া দিমু। মালিক, এই যা। আবার তাকায়। কিরে, টাকা দিছে মালিক? তুই ঠিকই কইছিলি, টাকা তো দিলই না, উল্টো অপমান করে দিল। ভাইয়া, ওই যে তোর ছোট ভাই আছে, যা দেখ কি কয়। কি রে ভাই, তুই এই জায়গায় আইসুস কেন? ভাইয়া কালকে তুমি আমার মার্কেট করে দিবা কবে? এই যে কাজ শেষ করে বাসায় আহুন, তারপর তগরি নিয়ে মার্কেটে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাসায় যা, আমি এখন কাজ করুম। কিরে, তুই তো তোর ছোট ভাইরে কলি যে রাইতো আর না মার্কেটে যাবি। মালিক তো তোর টাকাই দেয় নাই, তাহলে কিভাবে যাবি? কি করুম ক? যদি এইগুলা না কইতাম তাহলে তো মন খারাপ করতো। কিন্তু এখন যে তুই আরে কইছস বাসা যা আর মার্কেটে নিয়ে যাবি, যদি না নিয়ে যাস তখন তো আরো বেশি কষ্ট পাইবো। ইস, এখন তাইলে আমি কি করতাম? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। আচ্ছা দাঁড়া, টেনশন করিস না। এই ল, এই 1000 টাকা আমি একটা বান্ধবী কেনার জন্য রাখছিলাম, এটা নিয়া তুই তো ছোট ভাইরে মার্কেট করে দে। না না বন্ধু, তোর মার্কেট করার টাকা এটা আমি নিতারম না। আরে বেড়া, আমরা এখন বড় হইছি না, আমাকে আবার কিসের মার্কেট? ধর তুই এটা নিয়ে তোর ছোট ভাইয়ের মার্কেট করে দে, যা। তোর এই উপকার আমি কোনোদিনও ভুলতারম না বন্ধু। আরে বেড়া, তুই এখন অগুনিয়া তাড়াতাড়ি মার্কেটে যা, যা যা যা। আচ্ছা, এই জায়গায় রাখো। ধন্যবাদ ছোট ভাই, তাহলে যাও এখন। স্যার টাকা দেবেন না? ও, বুঝলে গেছিলাম, দাঁড়াও দিতাছি। ভাঙতি তো নাই। আচ্ছা লাও, 5 টাকা আছে, 5 টাকা লাও। স্যার আপনি তো বলছিলেন 20 টাকা দেবেন। ফকিন্নির বাচ্চা, জীবনে 20 টাকা চোখে দেখছস? ভাই দাঁড়ান, শ্রমের বিনিময়ে হকের টাকা চাইছে, আর গায়ে হাত দেওয়ার অধিকার আপনারা কে দিছে? আমি কার গায়ে হাত দিমু না না দিমু, ওইটা কি আমার আমনের জিগান লাগবো? সেটাই তো, আপনারা বড়লোক মানুষ, আপনারা আমাদের জিজ্ঞাসা করবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই, আজকে যদি এটা আপনার ভাই হইতো আর যদি কেউ ধাক্কা দিয়ে ফালা দিত, আপনি কি ওটা দেখে সহ্য করতে পারতেন? পারতেন না। কিন্তু আজকে টাকার অহংকারে আপনি নিজেই ওই কাজটা করতেছেন, আর আপনাদের বইলেই কি লাভ হইব? আপনারা বড়লোক মানুষ, এগুলো আপনাদের বইলে লাভ নেই। কিন্তু একটা অনুরোধ, এরপরে কোনো মানুষ দিয়ে কাজ করাইলে টাকা কম দেন বা বেশি দেন, কিন্তু গায়ে হাত দিয়েন না। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরাও তো মানুষ ছিলাম, স্বপ্ন ছিল অনেক, কে বুঝবে আর আমাদের ব্যথা? সবকিছুই আজ আবেগ, দায়িত্বের বোঝা মাথায় নিছি, নাই কোনো কারণ।
মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা, স্বপ্ন দেখা বারণ। একদিকে কেউ টাকার অহংকারে মানুষ থেকে পশু, অন্যদিকে না খেয়ে মরে কত পথ শিশু। এভাবেই আজ চলতে আছে আমার সোনার দেশ। সোনার দেশে সোনাই আছে, সোনার মানুষ শেষ।